কেমনে রে আমার বুকের মধ্যে বসলি আল্লাহু আকবার আমার বুক থেকে নাইমা যা আমার এই বুকটা হাজারবার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লেগেছে এবার তারা নামার পরে ইমাম হুসাইনকে যখন গলার মধ্যে ছুরিটা চালাইবো যায়েদ ইবনে আরকামের কথা মনে হয়েছে ডাইরেক্ট মাঠে নিয়ে গেলাম শুরুর থেকে তো এত লম্বা আলোচনা করা সম্ভব না যেখান থেকে বুঝবেন সেখানে নিয়ে গেলাম যেহেতু মহরমের 10 তারিখটা সামনে আইতেছে কথা কোন ঠিক না বেরি এই মুহূর্তে যদি ওই 10 তারিখের কথা না বলি আমার হক আদায় হবে না যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ও বন্ধুরে আমার ও নানা দক্ষিণের বাবা ইন্দিবিন টাইমে আমার নবী আপনার নবীর নাতি ওই কারবালার জমিনে মাটির মধ্যে শোয়ার পর ডাক দিয়া কয় আমার বুক থেকে নিচে নেমে যা কয় নে পানি পান করো ইমাম হুসাইন কয় আমার মুখের ভিতরে তারা পানি দিস না আমার চোখের সামনে আমার জাদুমণি পানি পানি করে শহীদ হইছে সুবহানাল্লাহ আমার চোখের সামনে 6 মাসের বাচ্চা পানির জন্য তীরবিদ্ধ হয়েছে আমার চোখের সামনে আমার আলী আকবর পানি পানি করছে আমার শুকনা জিহ্বা আমার পুলার মুখের ভিতরে ঢুকাইছি কিন্তু ফুরাতের প্রান্তরে এত পানি তোও আমি পানি দিতে পারি নাই তোরা মনে করিস না আমরা হেরে গেছি তোরা আমরারে পানি দেস নাই কিন্তু আমার আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা রেখে দিয়েছি আর জোরে জোরে না আমিন খুদা জানে कैसी है ये मेज़बानी बहादुर पियास कहे बंद पानी खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियास कहीं बंद पानी मुक़द्दर में है ज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो अल्लाह जाने एक मन मेहमानदारी बहादुर पिपासाए पानी बंद करी कपाले छिलो मोर हाउजे काउसार আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি তো কাঁদতাম আসি নাই আমি তো মস্কের মধ্যে পানি লয়েছি পানি শেষ হলে ফুরাতের পানি পান করব আমি তো তৃষ্ণার্ত ছিলাম না তোরা মানে তৃষ্ণার্ত বানাইছ আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই
জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। গলার ভিতরে ছুরি চালাইয়া দেয়। কেমনে কেমনে ছুরি চালাইলি? যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, কেমনে ছুরি চালাইয়া দিলি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমারে মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। তিনি 2 রাকাত নামাজ পড়ছে। ও নালা দক্ষিণের বন্ধুরা, ও বন্ধুরে, ইমাম হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে নাই, বুঝাইয়া দিয়া গেছে। এরার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, ফাকরি আছে, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরাও নামাজ পড়ছে। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই মাঠ থেকে তো 2 ভাগ হইয়া গেছে। এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা বলে কারবালার ময়দানে নাকি এজিদের কোনো দোষ নাই, আমরা এই মৌলবীর পিছে নামাজ পড়ি না। কথা কোন ঠিক না বেঠি? বাক তো হইছে সেখান থেকে। আমি কি নতুন বাক করছি আজকে? না। এই বেটা, এই জাহেলে মুরাক্কাব নাইবের শয়তানের গোষ্ঠী, আমরা আজকে হুসাইনি প্রেমিক যারা আছি, আমাদের সামনে জবাব দাও। তোমরা যারা বলো এজিদের কোনো দোষ নাই, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গিয়েছিল, নাউজুবিল্লাহ কোন? তিনি কি যুদ্ধ করতে গিয়েছিল? তিনি গিয়েছিল, ওরা দাওয়াত করেছে, হাজার হাজার চিঠি লেখার পর দাওয়াত করে নেওয়ার পরে ওরা মুনাফিকি করেছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো, 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিত না, মা বোনদেরকে নিত না। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক, 100% সত্য কথা। কথা তার সামনে কি কথা বলো? স্পর্ধাগত কয় এজিদ বলে রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। আবার কই এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের দোষ না থাকলে তোর ফুতের নাম রাখ এজিদ, ঠিক, তোর নাতির নাম রাখ নমরুদ, ঠিক, তোর ভাতিজার নাম রাখ ফেরাউন, ঠিক। আপনারা বুকে হাত দিয়া কোন, খাজা গরিবে নেওয়ার যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, ইচ্ছা করলে আমার হুসাইন ফুরাতের পানি আনতে পারতো কিনা? সেতাইস না পাগলা, বেলায় আমরা বুঝাইস না, তরিকত আমরা বুঝাইস না পাগলা, শরীয়ত আমরা বুঝাইস না পাগলা, হাকিকত আমরা বুঝাইস না পাগলা। নবী কয়া গেছে, নাতি রে নে মাটি দিয়া গেলাম, এই মাটি লাল হয়ে যাবো গা, তুমি সই দেবা। যেই জায়গাত গেলে গুড়ার ফা মাটি নিচে ডাইবা যাবো গা, ওই জায়গাটা তোমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, আমার রক্তের উসিলা যদি আপনার উম্মত যদি নাজাত পায়, এতে আমি খুশি। বেটা আমাদের জন্য কুরবানি, হকের জন্য কুরবানি, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, সর্ববাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সর্ববাতিলকে দমন করার জন্য, ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ইমাম আলী মুকাম কারবালার ময়দানে শহীদ হয়েছে। রাগ আমাদের শৈল্য আছে। যখন আমরা দেখি এজিদের নামে মসজিদ বানায়, যখন থেকে আমাদের মধ্যে মাইকটাতে রাখো এজিদের দোষ নাই নাই, তখন আমাদের মন চায় জুতা খুললা সাফাড়া ফাতার 2টা বাড়ি দিয়া কই দোষ আছে। আমরা নালা দক্ষিণের মানুষ কি এজিদি না হুসাইনি? এই পোলা পান্ডি কই, এই যুবক পোলা পান্ডি কই, হাত তোল, এই যুবক পোলা পান্ডি হাত তোলো, বলো আমরা কি এজিদি না হুসাইনি? আরো জোরে বলো, আরো জোরে। আমি ওয়াজ কইরা গেছি ভিতরে, হুসাইন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক তোমরা যখন এই কথাগুলো বলো যে আমরা হুসাইনি, আমার মন সাক্ষী দেয় হাসান হুসাইন আমাকে তোমাকে ছাড়া জান্নাতে যাবে না।
এই বিশ্বাস কার কার আছে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আল্লাহ ও দম কাঙ্গাল আমি মহাপাপী মানি, রহিম রহমান নামটি তাও কিন্তু জানি। আল্লাহ ও দম কাঙ্গাল আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। তুমি যদি মাফ করো কে আছে জিজ্ঞাসিবে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আল্লাহ মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে, তুমি সারা আমার কিয়ামত হই প্রতিটি ক্ষণে। রাখো মারো যাহা করো বুইল নাই আমারে, রাখো মারো যাহা করো বুইল নাই আমারে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আল্লাহ নফসের তাড়নাতে আমার কলব হয়েছে সারা, আদার ঘরে খুঁজা মরি পাই না তোমার সারা। আল্লাহ নফসের তাড়নাতে আমি আমার কলব হয়েছে মরা, আধার ঘরে খুঁজা মরি পাই না তোমার সারা। বিদায় বেলাই কলবে সালিম নসিবে রাখিও, বিদায় বেলা কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা বলো ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা। হায়রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। হায়রে তুমি নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা গভীর মনোযোগ। আমি আহলে বায়াতের মর্যাদা নিয়ে কথা বলতেছি। আপনারা বলেন সব নবীদেরকে মনীষী দিছে কয়জন কইরা? 7 জন। বুঝলা গেছে গা? হ্যাঁ ঠিক আছে, জোরে কোন কয়জন? আর আমার নবীরে দিছে কয়জন? 14 জন। এই আওয়াজ মানে না, জোরে কোন কয়জন? এর মধ্যে 1 নম্বর কেডা? মারহাবা কোন? নারে হায়দারি, ইয়ালি ইয়ালি, নারে হায়দারি, নারে হায়দারি, মারহাবা কোন? এই তো মাশাআল্লাহ কইছি না, গরুয়া পরিবেশে ওয়াজ শুনলে মুখস্থ থাকে। মারহাবা কোন? এখন একটা কঠিন ব্যাপার। এখন যে হাদিসটা কোনো 7 লাইনের হাদিস, কিন্তু হাদিসটা বললে ওয়াজ বুঝা ফেলাবেন মোটামুটি কোন দিকে যাইতেছি। আমি বলছি আহলে বায়তের মর্যাদার কথা বলতেছি। আমরা কিচ্ছা কই না রে, যা বলি দলিল দিয়াই বলি। কথা বলেন ঠিক কিনা? আন সুফিয়া বিনতে সাইবা, হযরতে সুফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গদাতাওয়া আলাইহি মিরতুম মুরাহহালুন। আমার নবী, আপনার নবী একদিন ফজরের নামাজের সময় গায়ের ভিতরে সুন্দর একটা জামা পরিয়া আমার নবী যখন বের হলেন, তখন গায়ের মধ্যে যেই জামা মোবারকটা ছিল, এটা ছিল একটা চাদর। ওই চাদরের রংটা ছিল কালো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নামাজের কথা বলছি, নামাজটা কি এশার না ফজর? ওই ফজরের টাইমে আমার নবী পশমি কারুকার্য নকশা বিশিষ্ট একটা কালো চাদর পরে বের হলেন। ফাজা আল হাসান ইবনু আলীন, তখন ওই মুহূর্তে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসলেন। বন্ধুরা রে আমার, ও নালা দক্ষিণের বাবা, আমার নবীর কাছে যখন আসলেন, ফা আদখালাহু, আমার নবী হাসানকে ওই চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সুম্মা জাআল হুসাইন, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢোকালেন। সুম্মা জাআত ফাতেমা তো ফাআদখালাহা, এরপরে জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী চাদর ভিতরে ঢোকালেন। সুম্মা জাআ আলিয়ুন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফা আদখালাহু, এরপরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া, সুম্মা ক্বাল, অতঃপর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আওয়াজে মানি নাজর করি ইয়া হুসাইন। সম্মান বাড়াইছে কে? ও বন্ধু আমার নবী, আপনার নবী এই আয়াতটা তেলাওয়াত করে কয়, এই আহলে বাইত, আল্লাহ তোমাদের অপবিত্রতা দূর করে তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে চান। আপনারা বলেন পাক পাঞ্জাতন কি পবিত্র নাকি অপবিত্র? আরো জোরে কোন পবিত্র না অপবিত্র? আমার নবীর চাদরের ভিতরে 4 জনকে ঢুকাইয়া কোরআন আয়াতটা পড়া, হাতটা দেন না আব্বা, কষ্ট নিয়েন না, কষ্ট নিছেন নি? ফুলা ফান্টাল মান থাকলে দল্লাম হইলে বেড়াইতে রাত তো ধরন জন বাবা, এরপরে ধরেলে আব্বা দিন, কষ্ট নিন না। চাদরের ভিতরে ঢুকাইছে কয়জন? কথা কন, কথা। চাদরের ভিতরে ঢুকাইছে কয়জন? এখন কন না, চাঁদের রংটা কি? আরো চাঁদের রংটা কি? আরো বড় চাঁদের রংটা কি? বাস। এরপরে আমার নবী আকাশে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছে, মান আহাব্বানি, কেউ যদি আমারে ভালোবাসতে চাও, আহাব্বা হাজাইনে, এই 2 জনকে তোমরা ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। এই 4 জনকে যদি তোমরা ভালোবাসো, আমি নবী কথা দিলাম, এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আল্লাহু আকবার গেলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার গান। তাইলে এদেরকে ভালোবাসলে নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? কারা কারা পাঞ্জাতনকে ভালোবাসা নবীর সঙ্গে থাকতে চান? হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাহ। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কোন। আহা, এই জন্য আমি বলতেছিলাম বাবা, লাইন যদি মন না থাকে, দেখেন কোথা থেকে আসতে কোথায় আনছি। এরপরে দেখেন আমার নবী কি হাদিসটা কয়, দেখেন সবাইকে সতর্ক করে দিয়েছে। কি বলছে? আন যায়েদ ইবনে আরকাম। এখন যায়েদ ইবনে আরকামের ঘটনাটা পরে কমু, এটা কয়ে যাইতিব, নাইলে আমার হক আদায় হইতো না, মনে ফিরে গেছে গা। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি করেছেন জানেননি? তিনি বলেছেন, লে আলিন ওয়া ফাতিমাতা ওয়াল হাসানি ওয়াল হুসাইন আনা হারবুন লিমান হারাবতুম। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার হাসান হুসাইন আলী আর ফাতেমার সঙ্গে যুদ্ধ করবে, আমি নবী তোমাদের সাথে যুদ্ধ করব। চিন্তা করছেন নি? কয় তোমরা যদি আমার হাসান হুসাইনের সঙ্গে যুদ্ধ করো, আমি তোমাদের সাথে যুদ্ধ করব। ওয়াসিলমুন লিমান সালামতুম, আর যার সাথে তোমাদের সন্ধি হবে, আমিও তার সাথে সন্ধি করব। তার মানে প্রমাণ হইয়া গেল রে, হুসাইনকে ভালোবাসলে নবী খুশি, আর হুসাইনের সঙ্গে যারা যুদ্ধ করবে, আমার নবী তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। হুসাইন তোমরা যার সাথে যুদ্ধ করবে, তার সাথে আমিও যুদ্ধ করব। তার মানে বোঝা গেল, হুসাইনকে ভালোবাসার নাম, হাসানকে ভালোবাসার নাম হলো ঈমান। তাদেরকে ভালো না বাসলে আমার নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায়, তার জন্য কি জান্নাত না জাহান্নাম? এখন প্রশ্ন হলো, এখানে হাদিসের ভিতরে হযরতে যায়েদ ইবনে আরকামের কথা বলেছি। যায়েদ ইবনে আরকাম কে জানেননি? যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে
মাটির মধ্যে শোয়া দিছিল। আল্লাহু আকবার কন্যা কেন? আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না। এখানে যায়েদ ইবনে আরকামের কথা বলছিলাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো নবীর সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী। ওই কারবালার জমিনে তিনি উপস্থিত ছিলেন। অনেক মুরব্বী সাহাবী লাঠি বর কইরা কইরা হাঁটতো। বন্ধু, ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে যখন লম্বা করে শোয়া দিল, শোয়া দেওয়ার পরে বিয়াদবেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চাপ দিয়া বসলো। যখন বুকের মধ্যে চাপ দিয়া বসছে, ইমাম হুসাইন কয়, পাপিষ্টের দল, তোরা যারা আমার বুকের ভিতরে বসছস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছস, তোরা না আমার নামার পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ছস, কেমনে আমার বুকের মধ্যে বস? কারণ আমার বুকটা তো 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। কেমনে রে আমার বুকের মধ্যে বসলি? আল্লাহু আকবার। আমার বুক থেকে নাই মাজা, আমার এই বুকটা 1000 বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লেগেছে। এবার তারা নামার পরে ইমাম হুসাইনকে যখন গলার মধ্যে ছুরিটা চালাইবো, যায়েদ ইবনে আরকামের কথা মনে হয়েছে ডাইরেক্ট মাঠে নিয়ে গেলাম। শুরুর থেকে তো এত লম্বা আলোচনা করা সম্ভব না, যেখান থেকে বুঝবেন সেখানে নিয়ে গেলাম। যেহেতু মহরমের 10 তারিখটা সামনে আইতেছে, কথা কোন ঠিক না বেরি? এই মুহূর্তে যদি ওই 10 তারিখের কথা না বলি আমার হক আদায় হবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, ও বন্ধুরে আমার ও নালা দক্ষিণের বাবা, ইন্দিবিন টাইমে আমার নবী আপনার নবীর নাতি ওই কারবালার জমিনে মাটির মধ্যে শোয়ার পর ডাক দিয়া কয়, আমার বুক থেকে নিচে নেমে যা। কয় নে পানি পান করো। ইমাম হুসাইন কয়, আমার মুখের ভিতরে তারা পানি দিস না, আমার চোখের সামনে আমার জাদুমণি পানি পানি করে শহীদ হইছে। আমার চোখের সামনে 6 মাসের বাচ্চা পানির জন্য তীরবিদ্ধ হয়েছে। আমার চোখের সামনে আমার আলী আকবর পানি পানি করছে। আমার শুকনা জিহ্বা আমার পুলার মুখের ভিতরে ঢুকাইছি।
কিন্তু ফুরাতের প্রান্তরে এত পানি তোও আমি পানি দিতে পারি নাই। তোরা মনে করিস না আমরা হেরে গেছি, তোরা আমরারে পানি দেস নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের জন্যে হাউজে কাউসারের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। আরো জোরে জোরে না আমিন। খুদা জানে कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी। मुक़द्दर में है ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। अल्लाह जाने एक मन मेहमानदारी, बहादुर पिपासाए पानी बंद करी। कपाले छिलो मोर हाउजे काउसार, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তো কাঁদতাম আসি নাই, আমি তো মস্কের মধ্যে পানি লয়েছি, পানি শেষ হলে ফুরাতের পানি পান করব। আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তোরা মানে তৃষ্ণার্ত বানাইছ। আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। গলার ভিতরে ছুরি চালায়া দেয়। কেমনে কেমনে ছুরি চালাইলি? যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, কেমনে ছুরি চালাইয়া দিলি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমারে মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। তিনি 2 রাকাত নামাজ পড়ছে। ও নালা দক্ষিণের বন্ধুরা, ও বন্ধুরে, ইমাম হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে নাই, বুঝাইয়া দিয়া গেছে। এরার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, ফাঁকরি আছে, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরাও নামাজ পড়ছে। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই মাঠ থেকে তো 2 ভাগ হইয়া গেছে। এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা বলে কারবালার ময়দানে নাকি এজিদের কোনো দোষ নাই, আমরা এই মৌলবীর পিছে নামাজ পড়ি না। কথা কোন ঠিক না বেঠি? বাদ তো হইছে সেখান থেকে। আমি কি নতুন বাদ করছি আজকে? এই বেটা, জাহেলে মুরাক্কাব নাইবের শয়তানের গোষ্ঠী,
আমরা আজকে হুসাইনি প্রেমিক যারা আছি আমাদের সামনে জবাব দাও। তোমরা যারা বলো এজিদের কোনো দোষ নাই, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গিয়েছিল, নাউজুবিল্লাহ কোন, তিনি কি যুদ্ধ করতে গেছিল? তিনি গিয়েছিল, ওরা দাওয়াত করেছে, হাজার হাজার চিঠি লেখার পর দাওয়াত করে নেওয়ার পরে ওরা মুনাফিকি করেছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিত না, মা বোনদেরকে নিত না। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক 100% সত্য কথা কসম। তার সামনে কি কথা বলো? স্পর্ধা কত কয় এজিদ বলে রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। আবার কই এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের দোষ না থাকলে তোর ফুতের নাম রাখ এজিদ, হ্যাঁ ঠিক তোর নাতির নাম রাখ নমরুদ, ঠিক তোর বাতিজার নাম রাখ ফেরাউন। ঠিক। ইজিদের নাম রাখতো না রহমতুল্লাহ আলাইহি। আপনারা বুকে হাত দিয়া কোন খাজা গরিবে নেওয়ার যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, ইচ্ছা করলে আমার হুসাইন ফুরাতের পানি আনতে পারতো কিনা? অবশ্যই পারতো। সেতাইস না পাগলা, বেলায় আমরা বুঝাইস না, তরিকত আমরা বুঝাইস না পাগলা, শরীয়ত আমরা বুঝাইস না পাগলা, হাকিকত আমরা বুঝাইস না পাগলা। নবী কয়া গেছে নাতি রে নে মাটি দিয়া গেলাম, এই মাটি লাল হয়ে যাবো গা, তুমি সই দেবা। যেই জায়গাত গেলে গুড়ার ফা মাটি নিচে ডাইবা যাবো গা, ওই জায়গাটা তোমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন কয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমার রক্তের উসিলা যদি আপনার উম্মত যদি নাজাত পায় এতে আমি খুশি। বেটা আমাদের জন্য কুরবানি, হকের জন্য কুরবানি, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, সর্ববাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সর্ববাতিলকে দফন করার জন্য, ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ইমামে আলী মুকাম কারবালার ময়দানে শহীদ হয়েছে। রাগ আমাদের শৈল্য আছে। যখন আমরা দেখি এজিদের নামে মসজিদ বানায়, যখন থেকে আমাদের মধ্যে মাইকটাতে রাখো এজিদের দোষ নাই নাই, তখন আমাদের মন চায় জুতা খুললা সাফাড়া ফাতার দুইটা বাড়ি দিয়া কই দোষ আছে। আমরা নালা দক্ষিণের মানুষ কি এজিদি না হুসাইনি? এই পোলা পান্ডি কই, এই যুবক পোলা পান্ডি কই, হাত তোল। এই যুবক পোলা পান্ডি হাত তোলো, বলো আমরা কি এজিদি না হুসাইনি? আরো জোরে বলো, আরো জোরে। আমি ওয়াজ কইরা গেছি ভিতরে, হুসাইন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক তোমরা যখন এই কথাগুলো বলো যে আমরা হুসাইনি, আমার মন সাক্ষী দেয় হাসান হুসাইন আমাকে তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। এই বিশ্বাস কার কার আছে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলুন নামাজ আমরা চাই কি চাই না? যুবকদেরকে বলছি, যায়েদ ইবনে আরকামের কথা বলছি, একটু পরে যাই। যায়েদ ইবনে আরকাম বলেন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, যিনি কাটছিলেন, যখন কাটছিলেন কল্লা মোবারক, সে কাইটটা বিপদে পড়ছে পুরা পাগলের মতন। কাজটা করলাম কিরি, তাকায় দেখতেছে দেহটাও কয় কালিমা, শুধু মাথা মুবারক টক কালিমা। মরানা জিন্দা কথা কনা। এই যায়েদ ইবনে আরকাম বলেন, এতক্ষণ ওয়াজ আইছি, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন কল্লাটা মুবারকটা কাটছে, কাইটটা বাজি যখন তীরের মাথায় কল্লাটা ঢুকাইছে, ঢুকানোর পরে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে। তখন যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী তো, উনি কয় সব মানুষের মুখ বন্ধ, কিছু মানুষ হাঁ করে তাকায় রইছে, কি সুন্দর চেহারা, নবীর আওলাদরে মাইরা ফেলাইছে, বুঝেন না?
কল্লা কাটতে আলাদা করে নিছে, বর্ষার ভিতরে ঢুকাই দিছে। কত নৃশংস মুসলমান জাতি। এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটা বুঝ দিতাম, খ্রিস্টানরা গড়াইতো মনটা বুঝ দিতাম। এই জন্য বলছি আমরা দাড়ি টুপি ফাগরি দেখা, নামাজ দেখা, কফলা দাগ দেখা 1 নম্বর মুসলমান মনে করিস না। এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে, সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়, বেহেশতের টিকিট বেচতে ব্যস্ত করে মানে দেশ বইরে লাইছে। বলৎকারের গোষ্ঠী। আমার বাইর থেকে কয়ে দিছে যে জীবনে বহুত চিল্লাইছেন, ওখানে একটু কম চিল্লান, জিফুত বড় হইছে। আমি এই জন্য চিল্লাই না। কিন্তু যখন কারবালার চেতনার কথা মনে হয়, ইহুদি খ্রিস্টান ঘটনাটা গড়াইলে মনে বুঝ দিতাম। ঘটনাটা গড়াইছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কোরআনে হাফেজ, মাথা ফাগরি টুপি লইয়া, যুগে 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 মুসলমানদের সব চাইতে বড় ক্ষতি করছে মুসলমানরা। ঠিক, টুপিওয়ালা ফাগরিওয়ালা সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানরা। মাত্র টাকা খাইয়া, ডলার খাইয়া, সকালে এক কথা বিকালে এক কথা। আপনারা কি আমার কথা রাগ করছেন? কারবালার ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে? কারা ঘটাইছে? আর কতক্ষণ কারা ঘটাইছে? এই মুসলমানরাই ঘটাইছে। এই জন্য আমি বলি, শুধুমাত্র লেভেল দিককে বুঝছেন না, হক টাচ করে দেখবেন ভিতরে চুম্বক আছে কিনা। বুঝতে পারছেন আব্বা? ইমাম হুসাইনের আলগা নামাজ পড়ার কোনো দরকার ছিল না। তিনি কই তুইলে তোমরা একামত দাও, আমি নামাজ পড়ম, তোমরা সাথে ওই আলগা নামাজ পড়ছে না ভাই সাহেব? নামাজ না ফিরে কি করছে জানেননি? অক্ষরে তাদের সাথে নামাজ না ফিরে আলগা ফিরা বুঝাইছে যে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে 2টা ভাগ হইছে, এটা এখনো আছে। ওই এজিদের 60টা জিদি দেখেছে, এরা শুধু উগ্র, বিয়াদব, মুনাফিক। আর এই হুসাইনের দ্বারা যেটা হয়েছে, এরা সভ্য, ভদ্র, নমনীয়, আন্তরিক, ইমানদার। এরা মুনাফিকি করে না। যেমন আমি যদি মুনাফিকি করতাম, আমারটা দামি কই, আমি মুনাফিকি করলে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গার থেকে বান্ডেলের পর বান্ডেল, ফুরা টাং মারির তলে ডোয়াইতলে বলে বান্ডেল। আমি গাম জড়াই হক কথা বলি, আপনারা আমার সম্মান করে যাওই দেন, তা দিয়ে আমি ডাইল বাচ্চাইলা খাই। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? যা খেয়ে দিকে যায় লাভ নাই, বাদ দেন। এখন আওয়াজ করে কইতে আমার ফলাফান্ডি কই, এই ফলাফান্ডি কই? তোরা দিয়ে একটু খুশি খুশি দেখা যায় রে, মেসি 3টা গোল করছে দিকে, ঠিক না? বুঝছি তোরা, আমি দেখলি বুঝি তোরা একটা বাবা আছে শৈল। যাই হোক, আর 7 আপ পেলাম কইস না তোরা। ঠিক আছে, এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক পাগলা, এই পর্যন্ত থাক। ভাবছিলাম যে ডাইনা পাবে 7 আপ দিয়ে তো আরো জ্বালা বাড়াইছে। হ্যাঁ, দরকার আছে না এই দিন 7টা দেওয়ানের, বললে 6টা দিতে 7টা দিত, 8টা দিত, 7টা দিছে কি লাগে? এই গোড়ায় গোড়ায় আর উপরে বিপদ রায় রে। যাই হোক বাজান, খেলা আইছে, খেলা যাইব গা, কিন্তু ঝগড়া করেন না। কথা মন থাকবো নি, কথা মন থাকবো নি। আজকে দেখছি আন্দোলন হইতাছে, এই দেশে কোনো পতাকা, অন্য বিশ্বকাপের পতাকা তোলা যাবে না, খেলাধুলা দেখানো যাবে না, এগুলা নিষেধ করতে হবে। খেলা বলে নিষেধ করতো করতেছে, কথা আবিস বাংলাদেশে ঢুকছে। এরা বাংলাদেশের কি না আমার সন্দেহ, এরা যে বাংলাদেশের প্রোটেকশন কিনা আমার সন্দেহ। ওই যে রক্ত, ওই যে রক্ত, ওই যে রক্ত উল্টা পাল্টা, খেলা বলে বন্ধ করতো। আরেকবার স্ট্র্যাটেজি দিছে, দেশের মানুষ না খায় মরতেছে, এত ফ্ল্যাগ কিনা টাকা খরচ করার কি দরকার? চিন্তা করছেননি? কথার নমুনা দেখছেননি? আবার বড় বড় হুজুর বাটপার বাটপার, এগুলো ইহান থেকে আইছে, ইহান থেকে যদি ভাগ হইছে না, মানুষের বুঝাইবো আমরা নামাজ কালাম, অত সুন্দর ওজিফা, আহলা আলা কালা,
আবা কাবা বইরা নামাজে রোজায় হজ জাকাতে আল্লাহর ওলি 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 ওলি। জামাত ইসলাম যে বেহেশতের টিকিট বিক্রি করে, এই টিকিট আমরা নালা দক্ষিণের বেড়াইতার দরকার নাই। এই কথা কইলে অনেক রাগ করবেন না, যেটা সত্য এটা বলেন সত্য। যে অন্যায় করবে এটা অন্যায় কইতেইব। এরা যে প্রক্রিয়া কথা বলছে কথাটা গ্রহণযোগ্য না। যে আমার ভোট দিলে আপনি বেহেশতে যাইবেন, তুমি কেডা? তুমি রাজনীতি করো, রাজনীতির ভাষায় কথা বলো। তুমি যদি বলো আমি ইসলামী দল, আমি বলবো তুমি ইসলামের ধারে কাছে নাই। কথা বলো ঠিক না বেটি? তুমি ইসলামী দলে, আমরা কিতা? আমরা দেশে বাইশা আইছি। বাংলাদেশে অনেক লেভেলের লোক দেখছি ইদানিং, মজার মজার লোক। সংসদে কিছু নতুন মুখ আইছে, খুব সুন্দর সুন্দর মুখ। বাংলা জানে না, ইংলিশও জানে না, চলতেছে। চলক দে, বেহেশতের টিকিট বেছে। মারহাবা জোরে কোন ফুলাফান্ডি করে ঝগড়া করবে? ঝগড়া করবে? বাবা কিন্তু খাইতে না। এজিদ কিন্তু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক নিয়া দামেস্কের বাজারে একটা ঘর আছে, ঘরের ভিতরে ঢুকাইয়া একটা পাত্রের উপরে কল্লাটা রাখছে। রাখার পরে সে কি করছে দেখেন, মদ পান কইরা কল্লাটার চতুর্পাশে ঘুরা ঘুরা সে গান গায়। কি পান কইরা? কথা কনা মদ। তাইলে বোঝা মদ পান করা এজিদের চরিত্র। কি সঠিক কিনা বলেন? মদ পান করে কার চরিত্র? তাহলে আমরা কি এজিদের চরিত্রে আছি? এতক্ষণকে এই ওয়াজ করছি, এজিদের পক্ষে থাকতে কইছি না হুসাইনের পক্ষে? তাহলে এজিদের যে চরিত্র, এই চরিত্র আমরা চাই? সে ঘুরে ঘুরে কি গান গায়, খাইছে কি? কথা কনা খাইছে কি? তখন আসমান থেকে একটা কলম আইছে, কলম ডাইরেক্ট, কোনো মানুষ ছাড়া আসমান থেকে ডাইরেক্ট একটা কলম করে তুলি দিয়া ফাইরা ভিতরে ঢুকছে। ঢুকে যে পাথরের মধ্যে কল্লা মোবারকটা রাখছে, ওই পাথরের মধ্যে লিখা দিছে, আতারজু, তোমরা কিভাবে আশা করো হুসাইনের কল্লা মোবারক পাথরে রাইখা গান গাওয়ার মদ পান করো? তোমরা কিভাবে আশা করো মুসলমান দাবি করো, আর তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য হাসর মাঠে সুপারিশ করব? তাইলে বোঝা গেল এজিদের চরিত্রে যারা ভূমিকা নিবে তারা কখনো নবীর শাফাত পাবে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সবাইকে রাজি আছি? সবাইকে রাজি আছি? আমরা কি এজিদি না হুসাইনি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। হাত নামান। যায়েদ ইবনে আরকাম, নাম কি বলছি? জোরে কোন। জোয়ান সাহাবী না বুড়া সাহাবী? মুরব্বী সাহাবী। তিনি বলতেছেন, বর্ষার মাথার মধ্যে কার কল্লা মোবারক? সবার মুখ বন্ধ। যায়েদ ইবনে আরকাম কয়, সবার মুখ বন্ধ, কের মুখ লড়ে না, আমি শুনতেছি কুরআন তেলাওয়াতের আওয়াজ। আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন। এই যে পরিস্থিতি, তীরের উপরে কল্লা, মানুষ চতুর্পাশে হাতে লাড়ি লইয়া দামেস্কের বাজারে যাচ্ছে, আমি চিন্তা করছি এই অবস্থা সম্পর্কে। আওয়াজটা কোথায় থেকে আসে? এও আবার সূরা কাহাফের 5টা আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী লাড়িটা বর্গের তেত্তার করে কয়, আওয়াজটা কইতে কায় রে? ছায়া দেখতেছে ইমাম হুসাইনের কল্লা মোবারক যদিও কাটা, ওনার ঠুট মোবারক লড়তেছে, ঠুট দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইরিতেছে। জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় আমার আল্লাহ কয়, ওয়ালা
يحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله أكبر ঘোষণা কার? আল্লাহ। আর বড় ঘোষণা কার? আল্লাহ। ইমাম হুসাইন কল্লা মোবারক নিয়ে যাইতেছে, উম্মে সালমা কয় আলহামদুলিল্লাহ, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম নবী আমার ঘরে আইসা কয়, উম্মে সালমা বোতলের ভিতরে যে মাটি দিয়ে গেছিলাম মাটির খবর নিয়ে দেখো কি অবস্থা। উম্মে সালমা কয়, নবী গো